একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করে কিছুটা লাভ হয়েছে, আর 400 টাকায় বিক্রি করে ক্ষতি হয়েছে। কতটুকু ক্ষতি হয়েছে? যতটুকু লাভ হয়েছে তার 1/3 ক্ষতি হয়েছে। এটাকে যদি নাম্বার লাইনের মতো ভাবি, মাঝখানে জিরো থাকে, তারপরে কি হয় +1 +2, এদিকে কি থাকে -1 -2, এরকম থাকে না? তো এই 400 টাকা এবং 480 টাকার মাঝখানে কোনো একটা জায়গায় ক্রয় মূল্যটা আছে। এইদিকে আসছে মানে মাইনাস হচ্ছে, ক্ষতি হচ্ছে, আর এদিকে মানে কি পজিটিভ, লাভ হচ্ছে। এই মাঝখানের ভ্যালুটাই আমরা বার করব, যেটা কিনা ক্রয় মূল্য। 480 এবং 400-র মধ্যে পার্থক্য কত? 80। প্রশ্নের শর্ত কি বলছে? যখন ক্ষতি হচ্ছে তখন লাভের 1/3 ক্ষতি হচ্ছে। মানে লাভ যদি 1 হয়, ক্ষতি হচ্ছে 1/3, মানে 1/3। ভগ্নাংশ থেকে যদি পূর্ণ সংখ্যায় আসি, 3টা ওপারে গিয়ে গুণ হয়ে যাবে, মানে 1:3 হবে ক্ষতি এবং লাভের অনুপাত। এই 80 টাকাটার মধ্যেই ক্ষতি এবং লাভের পরিমাণটা লুকিয়ে রয়েছে। 1 আর 3 এটা যোগ করলে কত? 4। মানে এই লাভ এবং ক্ষতির যে পরিমাণটা, সেটা লুকিয়ে আছে কার মধ্যে? 80-র মধ্যে। মানে এই 4 ইউনিটটাই হচ্ছে 80 টাকা। 1 ইউনিট কত হবে? 1 ইউনিট হবে 4 × 80, মানে 1 ইউনিট 20 টাকা। 1 ইউনিট যদি 20 টাকা হয়, 3 ইউনিট কত হবে? 60 টাকা হবে। এটা হচ্ছে ক্ষতি আর এটা হচ্ছে লাভ। যেহেতু 1/3 বলেছে, দেখো 60-এর 1/3 কত? 20। দ্রব্যটিকে 400 টাকায় বিক্রি করে 20 টাকা ক্ষতি হয়েছে। মানে জিনিসটার ক্রয় মূল্য বা কেনা মূল্য কত টাকা ছিল? 420 টাকা ছিল। লাভের পরিমাণ থেকেও ক্রয় মূল্য বার করতে পারো। এই 480 টাকায় বিক্রি করে 60 টাকা লাভ হয়েছে, মানে কত টাকায় সে কিনে এনেছিল? 420 টাকায় নিশ্চয়ই কিনে এনেছিল, তাই 60 টাকা লাভ হয়েছে। কোন অপশনে আছে 420? অপশন ডি তে আছে। তাহলে অপশন ডি আমাদের সঠিক উত্তর। যারা এক্স ধরে অঙ্কটা করতে চাও, কিভাবে করবে দেখো। জিনিসটা কিনে এনেছিল এক্স টাকায়, 480 টাকায় বিক্রি করে কিছু পরিমাণ লাভ হয়েছে। লাভটা কতটুকু হবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। পরের বারে 400 টাকায় বিক্রি করে তার কিছুটা ক্ষতি হয়েছে। ক্ষতি কিভাবে পাওয়া যাবে? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্রয় মূল্য কত ধরেছি? এক্স ধরেছি। তাহলে এটা পেলাম ক্ষতি, এদিকে পেলাম লাভ। শর্ত অনুযায়ী এই যে ক্ষতির পরিমাণটা লাভের পরিমাণের 1/3 সমান। 3টা ওপারে গেলে গুণ হয়ে যাবে। এদিকে কি পড়ে আছে? 480 - x। 3টা এপারে গুণ হলে কি হবে? 3x, আর 3 × 4 = 12, আর 2টো শূন্য, 1200 হলো। মাইনাস এক্সটা বাঁ দিক থেকে ডান দিকে আনছি, আর -1200টা ডান দিক থেকে বাঁ দিকে আনবো, প্লাস হয়ে যাবে। তো 1200 + 480 কত হবে? 1680 হবে। ডান দিকে কি পড়ে আছে? 3x + x, 4x পড়ে আছে। 4 দিয়ে কাটি, 4 × 4 = 16, 4 × 20 = 80। মানে এক্স এর মান কত পেলাম? 420 পেলাম, যেটা কিনা ক্রয় মূল্য ধরেছিলাম। অঙ্কটা ভালো লাগলে লাইক করে দিও, আর এরকম আরো ভিডিও পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।